আমার কথা মিলিয়ে নেবেন। আগামী দিনে বলতে পারেন মুর্শিদাবাদে 70% মুসলিম, তাই এটা বাংলাদেশের অংশ। আগামী দিনে দিনাজপুর, মালদা ডিমান্ড করবে বাংলাদেশ। এই দাবি আসবেই আসবে। আজকে যেমন নর্থ ইস্টে ডিমান্ড করছে, ঠিক তেমন ভাবে বাংলাদেশ এটাকে দাবি করবে। ইউনূস সরকারের গোপন প্ল্যান ফাঁস করে দিলেন বাংলার নেতা। তিনি বলছেন, আমার কথা মিলিয়ে নেবেন, আগামী দিনে বাংলাদেশ বলতে পারে মুর্শিদাবাদের 70% মুসলিম, তাই এটা আমাদের অংশ। ভাবতে পারছেন বাংলাদেশ কিনা মুর্শিদাবাদকে নিয়ে নেবে? কি ভয়াবহ কথা বলছেন বাংলার নেতা। যদি সত্যি এমনটা হয় তাহলে কিন্তু পরিস্থিতি একেবারে ঘুরে যাবে। বাংলাদেশে হিন্দু বিদ্বেষী মনোভাব দিনের পর দিন বাড়ছে। সেখানে ইসকনের সাধু সন্ন্যাসীরাও মৌলবাদীদের অত্যাচারের শিকার হচ্ছেন। এই অবস্থায় সিঁদুরে মেঘ দেখছে কংগ্রেস নেতা অধীর চৌধুরী। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। দেখুন, আমি আবার বলছি, এই বাংলাদেশের আজকের যে সরকার, তাদের উপরে আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা হোক, প্রচন্ড চাপ সৃষ্টি করা তাদের উপরে। এটা একটা ঘৃণ্য চক্রান্ত চলছে ভারতবর্ষের বিরুদ্ধে, এবং সেই ঘৃণ্য চক্রান্তে বাংলাদেশের মৌলবাদ, পাকিস্তান এবং চীন সঙ্গে আছে। এটা দেখতেন হয়তো ওইটুকু জায়গা, একটা চিন্ময় কৃষ্ণদাস, ওগুলো কিছু না, ওগুলো সিম্বলিক। এই বাংলাদেশ ভারতবর্ষের জন্য বড় বিপদের কারণ। অনেক আগে বলেছি, আজও বলছি, আমরা পার্লামেন্টেও কতবার বলেছি, ভারতবর্ষের জন্য এই বাংলাদেশ আগামী দিনে ভয়ঙ্কর 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 বিপদের কারণ হয়ে দাঁড়াবে। ভারতবর্ষের সরকার, রাজ্যের সরকার রাজনীতি না করে মিলে মিশে ভাবুন। মানুষ না থাকলে রাজনীতি থাকবে না, সমাজ না থাকলে রাজনীতি থাকবে না। আগামী দিনে ওরা চাইবে এক্সটেন্ডেড বাংলাদেশ। একটা জার্মানির শব্দ হচ্ছে লেবেনশ্রাম, অর্থাৎ বাংলাদেশের ভূগোল বাড়াতে চাইবে। যেমন আজকে ইসরায়েল, প্যালেস্টাইন, ওয়েস্ট ব্যাংক, গোলান হাইটস, এখন আরো ভেতরে ঢুকতে চাইছে, ভূগোল বাড়াতে চাইছে, ভূগোলের এলাকা বাড়াতে চাইছে। ঠিক আগামী দিনে বাংলাদেশ এই কাজটা করবে, তাদের ভূগোল বাড়াতে চাইবে। তাতে মুর্শিদাবাদকে দাবি করবে, তারা মালদাকে দাবি করবে, মিলিয়ে নেবে। এগুলো আমার কথা। এটা হচ্ছে লেবেনশ্রাম, একটা জার্মানির টার্ম আছে। অর্থাৎ তুমি তোমার ভৌগোলিক আকার আয়তন বাড়াও। আগামী দিনে এরকম বলতে পারে যে মুর্শিদাবাদে 70% মুসলমান আওয়াজ উঠাচ্ছে, অতএব এটা এক্সটেন্ডেড বাংলাদেশ। কারণ যখন স্বাধীন হয়েছিল ভারত পাকিস্তান, দুদিন পর মুর্শিদাবাদ স্বাধীন হয়েছিল। মালদা, দিনাজপুর ডিমান্ড করবে বাংলাদেশ আগামী দিনে। এগুলো হচ্ছে এক্সটেন্ডেড বাংলাদেশ, অতিরিক্ত অংশ বাংলাদেশের। এই ডিমান্ড আসবেই আসবে। যেমন আজকে নর্থ ইস্টের ডিমান্ড করছে, ঠিক একইভাবে বাংলাদেশ এটা অন্য যুক্তিতে ডিমান্ড করবে। এবং আগামী দিনে এই সমস্ত জেলাতে বাংলাদেশের তরফ থেকে মৌলবাদীদের প্রভাব প্রতিপত্তি বাড়বে। মিলিয়ে নেবেন আমার কথা, অবশ্যই বাড়বে, বাড়তেই হবে। ভারত সরকার, পশ্চিমবঙ্গ সরকার অনেক হয়েছে। এনএইটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ গোপাল ঠাকুর, দেখাবো আপনাদের। বাংলাদেশের বর্তমান পরিস্থিতির ওপর গভীরভাবে উদ্বেগ প্রকাশ করলেন ভারতের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং বর্তমান সর্বদলীয় কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্য অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেন যে বাংলাদেশের এই যে ভয়ানক চক্রান্ত ভারতের বিরুদ্ধে, তা কিন্তু অত্যন্ত ভয়ানক। এই ঘৃণ্য বাংলাদেশের চক্রান্তে শুধুমাত্র বাংলাদেশ সামিল নয়, এর সাথে রয়েছে চীন এবং পাকিস্তান, যা বাংলাদেশ আগামী দিনে ভারতের ক্ষেত্রে একটি ভয়ঙ্কর রূপ ধারণ করতে চলেছে। তার জন্য
কেন্দ্র এবং রাজ্যকে একযোগে এই সমস্যার সমাধান খুঁজতে হবে এবং কোনো রাজনীতি নয়, সজাগ থাকতে হবে, দেশকে সতর্ক রাখতে হবে এবং এই সময় সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতি করতে হবে, যেখানে রীতিমতো যে সাম্প্রদায়িক রাজনীতি তারা করছে কেন্দ্র এবং রাজ্য, সেখান থেকে তারা পৃথক থাকুক এবং দেশকে বাঁচাক। দেশ বাঁচবে, সমাজ বাঁচবে, মানুষ বাঁচবে, তবেই কিন্তু রাজনীতি হবে। এভাবেই তিনি কেন্দ্র এবং রাজ্যকে যেমন সতর্ক করেছেন, অন্যদিকে বাংলাদেশকে নিয়ে ভারতের যে এই রূপ আচরণ তা নিয়ে কিন্তু সতর্ক করার চেষ্টা করেছেন তা এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেন যে বাংলাদেশের যে ঘৃণ্য রাজনীতি, সেখানে সেই মৌলবাদী শক্তির মাথাচাড়া দিচ্ছে এবং সেই শক্তি আগামী দিনে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে, যেখানে দেখা গেছে রাজ্যের ভারত এবং বাংলাদেশের যে সীমান্তবর্তী জেলা, সেই জেলাগুলোর যেখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, সেই সংখ্যাগরিষ্ঠতা জেলাগুলোতে কিন্তু এই বাংলাদেশের মৌলবাদী সুশ্রী থাকবে এবং আগামী দিনে তারা বিভিন্নভাবে প্ররোচনা তৈরি করার চেষ্টা করবে। মুর্শিদাবাদের মতো জেলা, যেখানে 70% মুসলিম সম্প্রদায়ের মানুষ রয়েছেন, সেইখানে আপনারা লক্ষ্য করলে দেখবেন যে ভারত এবং পাকিস্তান যখন 1947 সালে ভাগ হয়েছিল, তার 3 দিন পরে কিন্তু সেই বাংলাদেশ এর স্বাধীন হওয়ার পরেও পশ্চিমবঙ্গের 4টি জেলা, মূলত মালদা, মুর্শিদাবাদ এবং নদিয়া এবং দিনাজপুর, কিন্তু তার 3 দিন পরে ভারতের অংশভূত হয়েছিল। তাই বাংলাদেশের যেভাবে হাইডেন সিটি, যেখানে বলা হচ্ছে যে ভৌগোলিক যে চিত্র, জনবিন্যাস অর্থাৎ জনসংখ্যার নিরিখে যে ভৌগোলিক সীমারেখা রয়েছে, সেই সীমারেখা বাড়ানোর চেষ্টা কিন্তু তারা করবে। এই মৌলবাদী সুশ্রুরি কিন্তু থাকবে। এই মৌলবাদী সুশ্রুরি আগামী দিন ভয়ঙ্কর প্ররোচনা তৈরি করতে পারে এই ভারতবর্ষের ক্ষেত্রে, যা ভারতবর্ষের আগামী দিনের ক্ষেত্রে একটি ভয়ঙ্কর রূপ প্রদান করতে চলেছে, যেখানে তারা ভৌগোলিক সীমারেখা বাড়ানোর চেষ্টা করবে। 7 সিস্টার অর্থাৎ ভারতের উত্তরের যে উত্তর পূর্বের রাজ্যগুলো দখলের যে বারবার কথা উঠছে, সেই কথাগুলো পরিপ্রেক্ষিতে পরবর্তী ক্ষেত্রে কিন্তু এটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও এক ভয়ানক রূপ ধারণ করতে পারে। তার জন্যই আগাম সতর্কতা করলেন কেন্দ্র এবং রাজ্যকে। ঠুমকো রাজনীতি করলে হবে না। পাশাপাশি তিনি বলেন, ঠুমকো রাজনীতি থেকে বেরিয়ে এসে দেশের প্রতি এবং দেশের মানুষের প্রতি সজাগ রেখে, যাতে এই পশ্চিমবাংলার মতো রাজ্যে, যেখানে হিন্দু মুসলমান সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে জীবনযাপন করে, তার জন্য আরও বেশি ঐক্যবদ্ধ এবং সেই কথা মাথায় রেখে সেই প্রচেষ্টা এখন থেকেই গ্রহণ করতে হবে, যাতে আগামী দিনে এই 70% মুসলিম সম্প্রদায়ের মানুষ বসতি জেলা, যা কিন্তু মৌলবাদীদের প্ররোচনায় আগামী দিনে কিন্তু এই মুর্শিদাবাদ দখলের চেষ্টা করতে পারে এই বাংলাদেশ। তাই বাংলাদেশ এক ভয়ঙ্কর বিপদ এবং ঘৃণ্য রাজনীতি আগামী দিনে কিন্তু ঘৃণ্য এই প্ররোচনামূলক কাজ করতে পারে বলে আশঙ্কা জতিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা এক কেন্দ্রীয় মন্ত্রী, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অধীর রঞ্জন চৌধুরী। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।